আমাদেরকে বলে যে গাড়িতে লাশ আছে, আমাদেরকে ছেড়ে দাও। আমাদের আহত এবং নিহত ভাইদের লাশের সঙ্গে কেউ যাতে কোনো প্রকার রাজনীতি না করে। আমাদের দাবি একটাই যে আমাদের এতগুলো লাশ গিয়েছে, কিন্তু সেই লাশগুলো তারা সঠিকভাবে আমাদের কেন বলতেছে না? আমরা নিজের চোখে দেখছি যে কতগুলো লাশ বের হয়েছে। রাতে 3টা পর্যন্ত আর্মি এখানে ছিল, সারা রাত ছিল, কিন্তু 3টা পর্যন্ত স্টুডেন্টরাও ছিল। 3টা বাজেও স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া হয়েছে এবং সরাই দেওয়া হয়েছে। আমাদের এলাকায় আমরা দেখছি এক ঘরে 4টা করে সন্তান জানাজা হয়েছে। তাহলে কিভাবে 40 জন 30 জন স্টুডেন্ট মারা যায়? সেখানে 100 থেকে 200 স্টুডেন্ট মারা গেছে। আমরা নিজের চোখে সে লাশ বের করতে দেখছি। এখনো যা দেখে আসেন, লাশ পচা গন্ধ বের হবে। এখনো অনেক লাশ ভিতরে আছে, তারা বের করতে পারেনি। তারা বলতেছে যে নাই, লাশ নাই। একটু আগে একটা অ্যাম্বুলেন্স বের হয়েছে, ওটাতে কি নিয়ে গেছে? অবশ্যই লাশ নিয়ে গেছে। আমাদেরকে বলে যে গাড়িতে লাশ আছে, আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি লাশ কোথা থেকে পেলেন, কতগুলো লাশ পেলেন, তখন তাদের কোনো কথা থাকে না। কেন থাকে না? তারা কি করতে চাচ্ছে? কেন হলো আমাদের মাইলস্টোনে? আর কেন এত ছোটদের বাচ্চাদের উপরে আক্রমণটা হলো? এটা তো আমরা আসলেই বিচার চাই। এবং কি আমরা যখন দেখতে গেছি তখন আমাদের গায়ে কেন হাত দেওয়া হলো? এবং কি আমাদের শিক্ষককে খুব বাজেভাবে মারা হয়েছে, স্টুডেন্টদের চেহারা ফুলায় ফেলা হয়েছে, লাঠি দিয়ে চার্জ করা হয়েছে, কারো চেহারা ফাইটা গেছে। হ্যাঁ, কালকে অনেক অত্যাচার করা হয়েছে। কালকে শিক্ষকরা আর্মিরা তাদেরকে সরাইতে যায়, তখন তাদের ভিতরে হাতাহাতি হয়েছে, লাঠি চার্জ করছে। এবং আমাদের কাছে, সরকারের কাছে একমাত্র একটাই দাবি, আমাদের আহত এবং নিহত ভাইদের লাশের সঙ্গে কেউ যাতে কোনো প্রকার রাজনীতি না করে, কেউ যাতে কোনো প্রকার অপপ্রচার না করে। আমি আজকে সকালে দেখে এসেছি আমাদের গভর্নমেন্ট বর্তমান রানিং উপদেষ্টা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে কিছু মহল অপপ্রচার করে যাচ্ছে যে লাশ জন্য জায়গায় গুম হচ্ছে। তারা কিভাবে বুঝতে পারতেছে যে এটা অপপ্রচার করা হচ্ছে? আমরা তো কালকে দেখেছি, আমরা জানি আমাদের এক একটা সেকশনে 35 জন থেকে 40 জন শিক্ষার্থী এক একটা সেকশনে উপস্থিত থাকে। তখন আর মাইলস্টোন একমাত্র কলেজ বা স্কুল যেখানে প্রেজেন্টের সবচেয়ে বেশি নোটিশ করা হয় একজন স্টুডেন্ট কলেজে আসছে কিংবা আসে নাই। সবচেয়ে বেশি উপস্থিতি এক স্টুডেন্টকে কলেজে আনা হয়, আনার জন্য উদ্বুদ্ধ করা হয়। একটা সেকশনে যদি অ্যাবসেন্টও থাকে, সর্বোচ্চ 4 জন 5 জন অ্যাবসেন্ট থাকে, এর বেশি কোনো সেকশনে অ্যাবসেন্ট থাকে না। একজন সেকশনে 40 জন স্টুডেন্ট থাকে, 5 জন যদি অ্যাবসেন্ট থাকে 35 জন, 2 জন টিচার, 37 জন। একটা যেই সেকশনে প্লেনটা ধাক্কা দিছে ওই সেকশনের যত স্টুডেন্ট আছে নিমিষের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এর জবাব কি তারা দিবে? তারা শুরুতে বলছিল 3 জন, 4 জন, 18 জন, 16 জন, এখন বলছে 22 জন। একটা সেকশনেই তো আমাদের 37 জন স্টুডেন্ট, আশেপাশে তো আগুন লাগছে। আমাদের ওইখানে 8টা নিচে 16টা সেকশন, অর্ধেকের বেশি পুড়ে গেছে। একটা সাইড সম্পূর্ণ, নিচের এই সাইডটা 3টা 4টা সেকশন ফুল। যেই সেকশনে প্লেন ক্র্যাশ করছে ওই সেকশনটা ক্লাস 3 এর একটা ক্লাস ছিল, আর অনেক ইংলিশ মিডিয়ামের ক্লাস 3 এর একটা ক্লাস ছিল। আর অনেকে দেখলাম স্মৃতি দেখাচ্ছে সেই পাইলটের উপর যে একটা বুতাম টিপ দিলে সে ল্যান্ড করতে পারতো। আমরা তো দেখেছি সে নিরাপদে ল্যান্ড করেছে। আল্লাহ তার হায়াত রাখেনি বলে সে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের ছাদের উপরে এসে পড়ে। তার প্যারাশুট এখনো আপনারা গেলে দেখতে পারবেন, ঠিক ওই গাছের নিচে লটকে আছে। এটার পিছনে আরেকটা গাছ আছে, ওই গাছে তার প্যারাশুট এখনো আটকে আছে। সেই প্যারাশুট তিনি কেটে এরপর আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের চালটা টিনের, সেই চালের মধ্যে নিচে পড়ে গেছে। আমাদের কয়েকজন টিচার স্পোর্টস ডিপার্টমেন্টে ছিল, তারা ভয়ে বের হয়ে গেছে। 1 কি 1.5 ঘন্টা পরে সেই পাইলটের লাশটা তখন সে জীবিত ছিল। আমি নিজের চোখে দেখেছি, তার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মুখে জাস্ট ব্যথা পাইছিল, মাথায় আঘাত পাইছিল। 1-1.5 ঘন্টা পরে যখন 3 নাম্বার হেলিকপ্টার আমাদের মাঠে ল্যান্ড করছে, 3 নাম্বার হেলিকপ্টার দিয়ে তাকে নেওয়া হয়েছে। শুরুতে আমরা হায়দার আলী হলের যে আগুন, এই জন্য কেউ ওইদিকে যে ফোকাস করে নাই যে ভিতরে কেউ আছে নাকি। 1-1.5 ঘন্টা পরে আর্মিরা আসছে, কয়েকজন স্টুডেন্ট খবর দিছে ভিতরে একজন পড়ে আছে। এরপর যে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। এর আগে তাকে কেউ উদ্ধার করতে আসে নাই, কেউ ওইদিকে মনোযোগী দেয় নাই। হায়দার আলী হলের আগুন নিবানোর জন্য সবাই প্রস্তুত ছিল। 1-1.5 ঘন্টা পর পাইলটকে আইসা হাসপাতালে নেওয়া হয়েছে।